ইরা ভাবতে লাগল কিভাবে মেঘলাকে সরানো যায়। এদিকে আকাশের চাচাতো বোনের বিয়ে, চাচা চাচি সহ বোন সবাই বিদেশে থাকে, কিন্তু সব আত্মীয় স্বজন দেশে থাকে, তাই বিয়েটা আকাশদের বাসা থেকে হবে। জাস্ট 2 দিন পর বিয়ে, তাই আজ থেকেই বাসায় মেহমান আসা শুরু হয়েছে। আকাশের সব কাজিনরা চলে এসেছে। আগামীকাল হলুদ সন্ধ্যা। বাড়িতে সাজ সাজ রব। মেঘলারও খুব ভালো লাগছে। আকাশের বোন সুমিতার সাথেও মেঘলার খুব ভাব হয়েছে। সব ঠিকঠাক ছিল, কিন্তু মেঘলা জানত না তার এই আনন্দ বেশি থাকবে না। মেঘলার সব খুশি বিলীন করার প্ল্যান নিয়ে ইরা এসে হাজির হল। আকাশ বসে বসে ফোন টিপছিল আর মেঘলা সুমির হাতে মেহেদি দিচ্ছে। আকাশ মাঝে মাঝে মেঘলা আর সুমির সাথে খুনসুটি করছে, মেঘলা সেটা উপভোগ করছে। তখনই ইরা এসে আকাশকে জড়িয়ে ধরল। আকাশও কিছুটা তাল মিলাল। এটা দেখে মেঘলার খুব রাগ হল। বিপাশা এসে ইরাকে জড়িয়ে ধরে বলল, এই তো বাড়ির গিন্নি চলে এসেছে। মেঘলার এই কথাটায় খটকা লাগলেও বেশি পাত্তা দিল না, কারণ সে জানে ইরার সাথে আকাশের বিয়ে ঠিক করা আছে, তাই গিন্নি বলতেই পারে। মেঘলা গিন্নি না, ছাই ডাইনি বুড়ি এসেছে। আর আকাশ তাই বা কেমন ডাইনিটাকে আমি সহ্য করতে পারি না, জানে না? তাহলে এত আহ্লাদ কিসের? যত সব অসহ্যকর, বিড়বিড় করে। ইরা, বিপাশা আপু, আমার ব্যাগপত্র গাড়িতে আছে, কোথায় রাখবে ড্রাইভারকে বলে দাও। বিপাশা, এটা তো এক ঝামেলা হলো, ঘর তো সব ভরে গেছে, কিন্তু তুই তো কারো সাথে বেড শেয়ার করে থাকিস না, কোথায় থাকবি তাহলে? তখন আকাশ বলে উঠল, কেন, মেঘলার ঘর তো খালি আছে, ওকে মেঘলার ঘরে পাঠিয়ে দাও না, মেঘলা অন্য কোথাও থাকবে। মেঘলা কথাটা শুনে 220 ভোল্টের ধাক্কা খেলাম। বাড়ির অন্য কেউ এই কথাটা বলতেই পারত, তাতে আমার কিছু যায় আসতো না, কিন্তু আকাশের মুখ থেকে এটা শুনে সাথে সাথে 2 চোখ ভরে এসেছে, আর একটু হলেই জল গড়িয়ে পড়বে, নাক মুখ লাল হয়ে গেছে, ইচ্ছা করছে এখনই কেঁদে দেই। কিন্তু সেটা দেখার সময় আকাশের নেই। সে আমাকে লক্ষ্য না করে উল্টে বলল, ইরাকে ঘরে পৌঁছে দিতে। মেঘলা রেগে গিয়ে বলল, কাজ করছি দেখতে পাচ্ছেন না? আকাশ, এই মেয়েটা এত বোকা কেন? আরে ঘরে তো পার্সোনাল অনেক কিছুই থাকতে পারে, সেগুলি গুছিয়ে নেওয়ার জন্য বলছি, এটাও বুঝতে পারছে না? মনে মনে মেহেদি পরে এসে দিস, আগে ওকে নিয়ে ঘরে যা, মুখে মুখে তর্ক করিস না। মেঘলা, ইরা আপু আপনার এতই প্রিয় যে আমাকে ঘর ছাড়া করলেন, এখন আবার উনার কাজ করে দেওয়ার জন্য ঘরেও পাঠাচ্ছেন, ভালোই, এক পলকেই কতটা বদলে গেলেন। একবারও ভাবলেন না আমাকে বের করে দিলে আমি কোথায় ঘুমাবো? নিশ্চয়ই মেঝেতে, তাই না? সারাদিন কত গল্প করেন আমার জন্য, নাকি কত ভাবেন, আর অন্য একটা মেয়েকে পেয়ে এখনই বদলে গেলেন। ছেলেরা সত্যিই খুব খারাপ, তারা সব পারে। ভাবতে ভাবতে মেঘলা ইরাকে নিয়ে উপড়ে গেল। আকাশ বাইরে চলে গেল। মেঘলা গিয়ে ইরাকে ঘরে দিয়ে চলে আসতে চাইলে পিছন থেকে ইরা মেঘলাকে ডেকে বলল, দাঁড়াও মেঘলা। মেঘলা, জি আপু বলুন। ইরা, আমি জানি আকাশের সাথে হয়তো তোমার একটা সম্পর্ক আছে, কিন্তু আমি তোমার বড় বোনের মতো, তাই তোমার কোনো ক্ষতি হোক তা আমি চাই না। মেঘলা অবাক হয়ে ইরার কথা শুনতে লাগল। ইরা, তুমি কি জানো আকাশ তোমাকে একটুও ভালোবাসে না, সে তোমার সাথে শুধু মজা নিচ্ছে আর কিছুই না। মেঘলা, প্লিজ আপু, আর যাই বলুন আকাশের ভাইয়ের ব্যাপারে খারাপ কিছু বলবেন না। আমি নিজেকে অবিশ্বাস করতে পারব, কিন্তু আকাশকে পারব না। ইরা, তাই বুঝি? তা তোমার কি মনে হয় আকাশ তোমাকে ভালোবাসে? মেঘলা, অবশ্যই বাসে, আর এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই। ইরা, তাই যদি হয় তাহলে? আকাশ তো জানে আজ রাতে বাসায় প্রচুর ছেলে আসবে, ও কি করে পারল তোমাকে ঘর থেকে বের করে দিতে? এতগুলি ছেলে বাড়ির মধ্যে ঘোরাঘুরি করবে, আর তুমি শরণার্থীর মতো এখান থেকে ওখানে ঘুরে বেড়াবে, তোমার আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা নেই, সবশেষে কোথায় ঘুমাবে? কোনো এক মেঝেতে, তাই তো? যেখানে ছেলেদের অবাধ বিচরণ থাকবে, রাতের অন্ধকারে তোমার সাথে যা খুশি ঘটতে পারে। ভালোই যদি বাসত তাহলে এটা করতে পারত, তুমিই বলো।
অন্যদিকে দেখো আকাশ আমার ব্যাপারে কতটা সচেতন, আমাকে কতটা ভালোবাসে। বিপাশা আপু নিজের বোন হয়েও আমার কথা ভাবল না, বলল ঘর নেই, অথচ আকাশ আমার জন্য একটা সেফ জায়গা বের করে দিল। একেই বলে ভালোবাসা, বুঝেছ? মেঘলা আপু তো কথাটা মন্দ বলেনি, সত্যিই তো বলেছে আমি কোথায় না কোথায় থাকবো, আমার সাথে যা ইচ্ছে হতে পারে। আকাশ একবারও আমার কথা ভাবল না, এটা ভেবেই কান্না পাচ্ছে মনে মনে। ইরা, আচ্ছা এটাও বাদ দেই, এবার বলতো আকাশের ব্যাপারে তুমি কতটা জানো? মেঘলা, সব জানি, উনি আমায় সব বলেন, কিছুই লুকান না। ইরা, সত্যিই কি তাই? মেঘলা, হুম তাই। ইরা, তাহলে নিশ্চয়ই এটাও জানো যে আকাশ বিবাহিত? মেঘলা রেগে গিয়ে বলল, অনেক আজেবাজে কথা বলেছেন, এবার থামুন, আমার এসব ভালো লাগছে না। বলেই সে নিজের ফোনটা নিয়ে নিচে চলে আসল। কিন্তু সন্দেহ খুব খারাপ জিনিস, একবার মনে ঢুকলে আর বের হতে চায় না। মেঘলার মনে ইরার কথাগুলি বারবার বাজছে। তার খুব অশান্তি লাগছে, কোনো কিছুতেই মন বসছে না। আকাশ ও বাসায় নেই যে তাকে জিজ্ঞাস করবে। ভাবতে ভাবতে সে একটা উপায় বের করল। সুমির কাছ থেকে কথা বের করবে, সুমির সাথে তার ভালোই মিল হয়েছে। তাই সুমির ঘরে গেল। মেঘলা, আপু আসব? সুমি, হ্যাঁ নিশ্চয়ই এসো না, এত পারমিশনের নেওয়ার কি আছে, যখন ইচ্ছে আসবে। মেঘলা, কি করছো? সুমি, তোমাদের দুলাভাইয়ের সাথে কথা বলছিলাম, এখন বলা শেষ। মেঘলা, খুব ভালোবাসো তাই না? সুমি, তা তো একটু বাসি। তুমি কাউকে বাসো না? মেঘলা, আমার কথা বাদ দাও। আচ্ছা আকাশ ভাইয়া কাউকে ভালোবাসেন না? আসলে এরপর তো তার সিরিয়াল, তাই জিজ্ঞাস করলাম আর কি। সুমি, ওর আবার কিসের সিরিয়াল, ওর বিয়েতে হয়েই গেছে। দাঁড়াও, ওর বিয়ের ছবি দেখাই, আমার ফেসবুকে ছিল, খুব সুন্দর করে সেজেছিলাম আমরা। সুমির কথাটা শুনে মেঘলার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সুমি ছবিগুলি বের করে দেখালো, চারদিকে মানুষজন সাজানো গোছানো, তার মধ্যে আকাশ আর ইরা। আর কোনো সন্দেহ রইল না, মেঘলার কাছে সব প্রমাণ হয়ে গেল। মেঘলা আর সহ্য করতে পারল না, সুমির সামনেই হাউমাউ করে কেঁদে বাইরে চলে আসল। সুমি বিষয়টা কিছুটা বুঝলেও কি হয়েছে সঠিক বোঝল না। মেঘলা এক দৌড়ে ছাদে গিয়ে আকাশের দেওয়া দুইটা আংটিই খুলে নিচে ফেলে দিল। তারপর মেঝেতে বসে কাঁদতে লাগল। মেঘলা, আমার সাথে এত বড় প্রতারণা কি করে করতে পারলেন আপনি? আপনি তো বলেছিলেন বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়ে গেছে, সেটা কেন বলেননি? নিজের বউ থাকতেও আমাকে নিয়ে খেললেন। কি করে পারলেন? এত এত ভালোবাসার গল্প সবই কি তবে মিথ্যা ছিল? শুধুমাত্র মজা নেওয়ার জন্য আমাকে ব্যবহার করলেন? এতদিন আমাকে মিথ্যা সান্ত্বনা দিলেন। আমি এতদিন যা যা ভেবে এসেছি সবই মিথ্যা ছিল। আজকের গুলিই ঠিক। আপনি কেন পরিবারে বলতে চাননি বা কাউকে জানাতে পারেননি সেটা আজ বুঝলাম। আরে সবাইকে বললে তো আমি জেনে যাব আপনি বিবাহিত। সত্যিই আপনি আমায় নয়, ইরা আপুকে ভালোবাসেন, আর তার অনেক প্রমাণ আগেও দিয়েছেন, আজও দিলেন। আমাকে শুধুই ব্যবহার করলেন। কিন্তু আমি তো সেই ছোট থেকে আপনার জন্য অপেক্ষা করছি। আজ আমার কাছে আর কিছুই অবশিষ্ট নেই, সব হারিয়ে আজ নিঃস্ব। আমি কি নিয়ে বাঁচব আমি? আমার যে খুব কষ্ট হচ্ছে। আকাশ, ছোট থেকেই তো লাঞ্ছনা আর অবহেলায় বড় হয়েছি, কেন তবে সুখের স্বপ্ন দেখালেন? আমার মতো অসহায় একটা মেয়েকে নিয়ে খেলতে একবারও বিবেকে বাধা দিল না। মেঘলা কাঁদতে কাঁদতে চোখমুখ ফুলিয়ে ফেলেছে। অনেকক্ষণ কাদার পর সে নিচে আসল। সবাই খুব মজা করছে, কেউ মেহেদি পড়তে ব্যস্ত, অনেকেই আবার নাচ প্র্যাকটিস করছে। সুমি বারবার মেঘলাকে বলল মেহেদি পড়তে, কিন্তু মেঘলার এসব ভালো লাগছে না। সে ঘরের এক কোণে বসে আছে, কিন্তু ইরার সেটাও সহ্য হল না। ইরা, এখানে বসে কি করছো? মেঘলা, সবাইকে দেখছিলাম, আর কিছু না। ইরা, মানুষকে দেখার জন্য তোমাকে এ বাড়িতে রাখা হয়েছে? কাজগুলি কে করবে? মেঘলা, অনুষ্ঠানের কাজের জন্য তো ইভেন্ট ম্যানেজমেন্টের লোক আনা হয়েছে।
ইরা, আমি সেসব কাজের কথা বলিনি, এসো আমার সাথে। মেঘলা ইরার সাথে গেল। ইরা নিজের এক গাদা কাপড় বের করে দিয়ে বলল সেগুলি ধুয়ে দিতে। মেঘলা মুখ ফসকে বলে ফেলল, আমি এসব করলে আকাশ ভাইয়া রাগ করবেন। এর আগে মেঘলা কাজ করলে আকাশ সবসময় রাগ করত, তাই মুখ ফসকে কথাটা বলে ফেলল। ইরা হেসে বলল, শোনো মেঘলা, তুমি এখনো কল্পনার জগতে আছো, সেখান থেকে বেরিয়ে এসো। এতদিন আমি এখানে ছিলাম না, তাই আকাশ এমন করেছে, কিন্তু এখন আমি চলে এসেছি আর তুমি আকাশের বউয়ের কাজ করে দিচ্ছ। আকাশ রাগ তো দূর, বরং খুশি হবে। এতদিন যা হয়েছে ভুলে যাও, এবার থেকে আকাশ শুধু ইরার কথা ভাববে। কাপড়গুলি তাড়াতাড়ি কেচে শুকাতে দাও, আর একটা কথা, এরপর আমার মুখের উপর কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। কথাগুলি বলে ইরা বাইরে চলে গেল। মেঘলা ভাবছে এই ভর সন্ধ্যাবেলা কাপড় ধোয়ার কি দরকার ছিল, কিন্তু মালিক পক্ষ যখন বলেছে করতে তো হবেই। মেঘলা কাপড় কাচতে লাগলো। কাপড় ধুতে ধুতে রাত হয়ে গেছে। মেঘলা যখন নিচে নামল, সবাই খেতে বসেছে। সুমি মেঘলাকে খেতে ডাকল। মেঘলার মন খারাপ, তাই খেলনা। রাত 9 বাজে। আকাশ আর কয়েকটা ছেলে অনেকগুলি শাড়ি আর অর্নামেন্টস নিয়ে আসল। সব কাজিনরা খুশিতে গিয়ে যে যার মতো জিনিস নিচ্ছে। হলুদে সবাই সেম রঙের শাড়ি পরবে, তাই এ ব্যবস্থা। আকাশ পাশে বসে ফোন টিপছে। মেঘলা মন খারাপ করে একটু দাঁড়িয়ে আছে, ইচ্ছে করছে আকাশকে ইচ্ছামতো মারতে। কিন্তু এখানে তো সবাই আছে, তাই মারা তো দূর, বকা দেওয়াও সম্ভব না। আকাশ একবারও মেঘলার দিকে তাকাচ্ছে না, ফোনে গেম খেলছে। মেঘলা, হীরা আপু তো সত্যিই বলেছে, আকাশ তো সবাইকে সব কিনে দিল, কই আমাকে তো একবারও বলল না শাড়ি নিতে। মনে মনে হঠাৎ সুমির চোখ পড়ল মেঘলার দিকে। সুমি, আরে মেঘলা, তুমি দাঁড়িয়ে আছো কেন? এসো, শাড়ি নাও, পরে তো আর পাবে না। মেঘলার ইচ্ছে নেই শাড়ি নেওয়ার, কিন্তু যার বিয়ে সে সবার সামনে বলছে না নিলে খারাপ দেখায়, তাই মেঘলা এগিয়ে গেল সুমির হাত থেকে শাড়ি নেওয়ার জন্য। মেঘলা হাত বাড়াতেই পাশ থেকে আকাশ বলল, ওকে শাড়ি দিচ্ছিস কেন? ওর জন্য তো শাড়ি আনিনি। কথাটা শুনে যতটা কষ্ট পাওয়া যায় ততটাই পেল মেঘলা, কিন্তু কষ্টের চেয়ে লজ্জা পেল বেশি, কারণ আকাশের কথা শুনে সবাই হাসতে শুরু করল। মেঘলা শাড়িটা ছেড়ে দিল। ইরা, সুমি আপু, তুমিও না কখনো শুনেছ কাজের মেয়ে আর বাড়ির মেয়েরা সেইম কাপড় পরে? তোমরা কেন যে ওকে এত মাথায় তুলো বুঝি না। কেন ভুলে যাও মেঘলা এই বাড়ির কাজের মেয়ে? আকাশ একদম ঠিক কাজ করেছে, ওর জন্য সেম কাপড় আনলে আমাদের অপমান করা হতো। আর মেঘলা, তুমিও সুমি আপু বলার সাথে সাথেই নির্লজ্জের মতো এসে শাড়ি নেওয়া শুরু করে দিয়েছ। লজ্জা বলতে নেই, তাই না? যাই হোক, শাড়িটা তুমি ধরেছ, এটা আর কে পরবে? আকাশ, থাক, অনেক শাড়ি আছে তো একটা দিয়ে দেই। লজ্জায় মেঘলার মরে যেতে ইচ্ছা করছে। আকাশ এবার ফোনটা পকেটে রেখে উঠে দাঁড়াল। আকাশ, ইরা কোনো শোতে কখনো দেখেছ সোজ টপার ভায়া মডেলের মতো একই রকম কাপড় পরে? ইরা, মানে কি? আকাশ, মানেটা হলো মেইন মডেল কখনো পিছনের শাড়ির মডেলদের মতো ড্রেস পরে না। কোনো মুভির সং বা গ্রুপ পারফরমেন্সে লক্ষ্য করে দেখো, মেইন মডেল সবার চেয়ে এক্সক্লুসিভ ড্রেসটাই পরে। এক্ষেত্রেও তাই মেঘলার বয়ফ্রেন্ড চায় না মেঘলা অন্যদের মতো কোনো অর্ডিনারি ড্রেস পরুক। আর শাড়ি তো অবশ্যই না, কারণ ও শাড়ি সামলে রাখতে পারে, পেট দেখা যায়, তাই ও শাড়ি শুধু তার হজবেন্ডের সামনেই পরবে, আর কারো সামনে না। আর ওই যে দেখছো সুমির জন্য করা শপিং, ওখানে মেঘলার জন্য 3টা এক্সক্লুসিভ লেহেঙ্গা আছে, যেগুলি ডিজাইনার দিয়ে শুধুমাত্র মেঘলার জন্যই তৈরি করা হয়েছে। মার্কেটে তার দ্বিতীয় পিস পাওয়া যাবে না। একটা হলুদের জন্য, একটা বিয়ের, একটা রিসিপশনের। আশা করছি বুঝতে পেরেছি মেঘলা তার বয়ফ্রেন্ডের কাছে কতটা স্পেশাল, তাই এরপর থেজে ওকে কথা বলার আগে একবার নয়, 2 বার নয়, 10 বার ভেবে নিও। মেঘলা অবাক হয়ে আকাশের কথা শুনছে। লজ্জায় ইরার মাথা নিচু হয়ে গেল, সে ভাবতেও পারেনি আকাশ এভাবে রিয়েক্ট করবে।
আকাশ চলে যাচ্ছিল কিন্তু আবার পিছন ঘুরে বলল, ও সুমি আপু, তোমাকে তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, তুমি আজ আমার ঘরে ঘুমিও। সুমি, কি বলছিস আকাশ? তোর ঘরে তো পারমিশন ছাড়া কারোর ঢোকাই নিষেধ, আঙ্কেল আন্টি পর্যন্ত ঢোকার আগে পারমিশন নেয়, আর তুই বলছিস সেই ঘরে ঘুমাতে কিভাবে সম্ভব এটা? আকাশ, আমি বলছি, তখন শুনলে না? বললাম মেঘলার ঘরে ইরা ঘুমাবে। আসলে আজ যদি মেঘলা নিজের ঘরে ঘুমায় তাহলে ওর কারো না কারো সাথে রুম শেয়ার করে ঘুমাতে হবে। আর মাঝরাতে সেই অন্যজনের বাইরে যাওয়ার ইচ্ছা হতে পারে, সে দরজা খুলে বাইরে যেতেই পারে, আর ঘুমের মধ্যে মেঘলার পণ্যের কাপড় এলোমেলো হয়ে থাকতে পারে। তখন যদি সেদিকে দিয়ে কোনো ছেলে যায়, মেঘলাকে এই অবস্থায় দেখতেই পারে। এমন ঘটবেই বলছি না, তবুও ঘটতেও তো পারে, তাই এই ইনসিকিউরিটিটা মেঘলার বয়ফ্রেন্ড নিতে চায় না। তাই মেঘলা আমার ঘরে ঘুমাবে, আর আমারও থাকার কোনো জায়গা নেই, তাই আমিও ওই ঘরেই সোফায় ঘুমাবো। কিন্তু একটা ছেলে একটা মেয়ে তো এক ঘরে থাকতে পারে না, তাই না? লোকে খারাপ বলবে, তাই তুমি ওর সাথে ঘুমাবে। সুমি, বাহ বাহ, আমাদের মেঘলার কপাল তো দেখি একদম সোনায় সোহাগা, ওর বয়ফ্রেন্ড কত ভাবে ওর জন্য। সুমি ইরার দিকে তাকিয়ে ইরাকে ইঙ্গিত করে বলল, মেঘলা শোনো, EBFকে সামলে রেখো, দেখো যেন কারোর যেন নজর না পড়ে। মেঘলা আকাশের কথায় খুব অবাক হয়ে গেল। উনি আমার কথা এত ভাবেন? কিন্তু আকাশ ইরার বিয়ের কথা পরক্ষণেই মনে পড়ে গেল। আবার রাগ উঠে গেল। তাই মেঘলা অভিমানী সুরে বলতে লাগল, দরকার নেই আমার এমন বয়ফ্রেন্ডের, আর আপনি উনাকে বলে দিবেন আমি এসব ড্রেস পরব না, আর আপনার ঘরেও ঘুমাব না। তার সব কথা শুনতে আমি বাধ্য নই। আকাশ, তুই ড্রেস পরবি নাকি ফেলে দিবি সেটা তোর আর তোর বিএফের ব্যাপার। তোরা বোঝে নিশের মধ্যে আমি নেই, কিন্তু যেখানে সেখানে ঘুমাতে তুই পারবি না, আমার ঘরেই ঘুমাতে হবে তোকে। মেঘলা, বলছি না, পারব না। আকাশ, দরকার হলে হাত পা বেঁধে ফেলে ঘরে বন্দি করে রাখব, তাও মাঝরাতে এত ছেলেদের মাঝে ঘোরাঘুরি করা চলবে না। যাই হোক, তোর বর তোকে অনেকক্ষণ থেকে ফোন করছে, তুই নাকি ফোন তুলিসনি। আবার এখন নাকি ফোন বন্ধ করেও রেখেছিস? মেঘলা, আমার ফোন আমি বন্ধ রাখব নাকি খোলা রাখব সেটা কি আপনাদের বলতে হবে? আর এতক্ষণ তো হতচ্ছাড়া বয়ফ্রেন্ড ছিল, এখন বর হলো কি করে? শুনুন, আমি মরে গেলেও ওই উগান্ডাকে বিয়ে করব না। আকাশ, বোন, ঘরে যা, ঘরে গিয়ে 2টা প্যারাসিটামল খেয়ে নে। মনে হয় মাথায় সমস্যা হয়েছে, খুব বেশি উল্টা পাল্টা বকছিস। মেঘলা, বিষ খাবো, বিষ বুঝেছেন, সবাইকে মুক্তি দিয়ে দিব। আকাশ প্রচণ্ড রেগে বলল, কথাগুলি বলতে কলিজা কাঁপছে না? সাহস বেড়ে গেছে মনে হয়। ওহ, বুঝেছি, অনেকদিন হয় থাপ্পড় খাস না, তাই না? মেঘলা আর কিছু বলার সাহস পেল না, কারণ সে জানে এবার কথা বললে থাপ্পড় খেতে হবে। আকাশ, রান্না ঘরে গিয়ে চুপচাপ খাবার নিয়ে আমার ঘরে আয়, ক্ষুধা পেয়েছে। আর একটু উল্টা পাল্টা করবি তাহলে বাকিটা সবার সামনে আর না বলি কি যে হবে, তুই নিশ্চয়ই সেটা জানিস। মেঘলা দাঁড়িয়ে আছে। আকাশ, কথা কানে যায়নি? বললাম না ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি যা, খুব বাড়াবাড়ি শিখেছিস দেখছি। ধমক দিয়ে। মেঘলা, উনি যা ইচ্ছা তাই করতে পারবে, আমি করলেই মার খেতে হবে, আজব নিয়ম। কেন, আমি কি মানুষ নই? মনে মনে। আকাশ, যেদিন আমার মতো বুদ্ধি হবে সেদিন তুই ও যা খুশি করিস। মেঘলা অবাকের সাথে ভয় মিশিয়ে আমতা আমতা করে বলল, আমি কিছু বলিনি। আকাশ, আমি স্পষ্টই শুনেছি কি বলেছিস, এবার যদি না যাস আর খাবি না। মেঘলা, কি সর্বনাশ, মনের কথাও শুনে ফেলে। মেঘলা, পালা এখান থেকে, এক্ষুনি পালা। মনে মনে। আকাশ, আবার বকবক করছিস? মেঘলা পিছন ঘুরে দৌড়। আকাশ ইরাদের দিকে তাকিয়ে বলল, সুমি আপু, কি বোঝলে? সুমি হেসে বলল, জেরি আমার সবচেয়ে পছন্দের চরিত্র। তোর চোখ আছে মানতে হবে, একদম পারফেক্ট আছে। ইরা, কি পারফেক্ট? সুমি, তুমি বুঝবে না। ভাই, তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। আকাশ সময়মত ঘুমাতে চলে এসো বলেই উপরে চলে গেল। রাগে ইরার গা জ্বলছে, এই অপমানের শোধ আমি তুলব। মেঘলা
আকাশ কথা কানে যায়নি? বললাম না ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি যা, ধমক দিয়ে। মেঘলা উনি যা ইচ্ছা তাই করতে পারবে, আমি করলেই মার খেতে হবে, আজব নিয়ম। কেন, আমি কি মানুষ নই? মনে মনে আকাশ, যেদিন আমার মতো বুদ্ধি হবে সেদিন তুই ও যা খুশি করিস। মেঘলা অবাকের সাথে ভয় মিশিয়ে আমতা আমতা করে বলল, আমি কিছু বলিনি। আকাশ, আমি স্পষ্টই শুনেছি কি বলেছিস, এবার যদি না যাস আর খাবি না। মেঘলা পিছন ঘুরে দৌড়। বিপাশার এসব মোটেও ভালো লাগল না। সেও কিছুক্ষণ পরে মেঘলার পিছু পিছু রান্নাঘরে গেল। মেঘলা আকাশের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে প্লেটে খাবার নিচ্ছে। বিপাশা, মেঘলা, বাইরে অনেকেই বসে আছে, এদের তো কিছু খাবার দেওয়া হয়নি, তুমি প্লিজ একটু পায়েস বসিয়ে দাও না। মেঘলা, আচ্ছা ভাবি, আমি ভাইয়ার খাবারটা দিয়ে এসেই করে দিচ্ছি। বিপাশা, হারে আকাশ তো কেবল ঘরে গেল, ও ফ্রেশ হতে হতে তুমি বসিয়ে দাও। মেঘলা কারোর মুখের উপর কথা বলতে পারে না, আর আকাশের উপরেও রেগে আছে, তাই আকাশের খাবার রেখে পায়েসের জোগাড় করতে লাগল। বিপাশা, এবার দেখি আকাশের এত কেয়ার কোথায় যায়। আকাশ যেভাবে বারবার বলে গেল, দেরি হলে তোমার কি অবস্থা করবে দেখতেই পাবে। মনে মনে আকাশ এদিকে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠল, তার খুব রাগ হচ্ছে। সে রুম থেকে বেরিয়ে দেখল মেঘলা রান্নাঘরে কিছু রান্না করছে, এটা দেখে আকাশ ক্ষেপে গেল, রাগে ছাদে চলে গেল, প্রায় আধা ঘন্টা পরে নিজের ঘরে ফিরে আসল। ততক্ষণে মেঘলাও এসেছে তার ঘরে। আকাশ রেগে বলল, লাগবে না, খাবার নিয়ে যা এসব। মেঘলা, আগে বললেই তো হতো, তাহলে কষ্ট করে আনতাম না। আকাশ, খাবার এনে আমার জীবন একদম ধন্য করে দিয়েছিস মনে হয়। চাই না তোর খাবার। মেঘলা, আমি তো ভুলেই গেছিলাম। বাড়িতে এখন আপনার বউ আছে, সেই নিশ্চয়ই খাইয়ে দিয়ে গেছে, তাহলে আমার খাবার ভালো লাগবে কেন? যাচ্ছি আমি বলে মেঘলা চলে যাইয়ে চাইল। আকাশ মেঘলার হাত ধরে বলল, তুই দেরি করে এসেছিস জন্য রাগ করলাম, আর তুই আমার রাগ না ভাঙ্গিয়ে নিজেই রাগ দেখাচ্ছিস। আমাকে খাবার না দিয়েই চলে যাচ্ছিস। মেঘলা, হাত ছাড়ুন, যখন তখন মেয়েদের গায়ে হাত দিতে খুব ভালো লাগে তাই না? দুশ্চরিত্র ছেলে একটা। আকাশ, নিচে তোর আচরণ আশ্চর্যজনক লাগলেও অস্বাভাবিক লাগেনি, কিন্তু এখন তো দেখছি তোর মাথায় সত্যি সত্যি গণ্ডগোল দেখা দিয়েছে। কাকে কি বলছিস বুঝতে পারছিস? মেঘলা, যাকে যা বলা উচিত তাই বলছি, আপনার মতো ছেলেদের জন্যই আমার হাজার হাজার মেয়েদের স্বপ্ন ভেঙে যায়, তাদের জীবন নষ্ট হয়ে যায়। আকাশ অবাক হয়ে বলল, কিসব বলছিস মেঘলা? মেঘলা, ঠিকই বলছি, কতগুলি মেয়ের জীবন নষ্ট করেছেন, হয়তো নিজেও জানে না। আপনাকে দেখে আজ আমার লজ্জা হচ্ছে, কি করে এমন একটা প্রতারককে আমি ভালোবাসলাম। ইরা আপুকে বিয়ে করার পরেও আমার সাথে এত ঘনিষ্ঠ হতে লজ্জা করল না? ছি ছি ছি, আজ যদি আপু না বলতো আর বিয়ের ছবিগুলি না দেখতাম, আমি তো এসব জানতেই পারতাম না। আপনাকে দেখে ঘৃণা হচ্ছে, আপনার এই অপবিত্র হায়, আর কখনো আমাকে স্পর্শ করবেন, আই জাস্ট হেট ইউ। আকাশ কোনোরকম নিজেকে কন্ট্রোল করে মেঘলার হাত থেকে খাবারটা টেবিলে রাখল, তারপর আলমারি থেকে কিছু কাপড় নিয়ে মেঘলার উপর ছুঁড়ে মারল। মেঘলা, কি হয়েছে? এগুলি দিয়ে কি হবে? আকাশ, এগুলো নিয়ে আমার সাথে আয়। মেঘলা কিছু বোঝল না, সে আকাশের পিছু পিছু গেল। আকাশ নিচে নেমে ইরার কাছে গেল, মেঘলাও তার পিছনে দাঁড়িয়ে আছে। আকাশ মেঘলার হাত থেকে কাপড়গুলি নিয়ে ইরার সামনে রেখে বলল, ইরা, আমার কাপড়গুলি কেচে দাও তো। আকাশের কথায় সবাই যেন থমকে গেল। বিপাশা, কি বলছো এসব? ও কাপড় কাচবে মানে? আকাশ, হ্যাঁ অবশ্যই কাচবে, ও যেহেতু আমার বউ, তাহলে তো ওর উচিত আমার সব কাজ করা, তাই না? আর আমি ভাইয়া নই, আমার বউ বাড়ির সব কাজ করবে। ইরা, বেবি, কাজে লেগে পড়ো। আজ থেকে তুমি আমাদের সংসার চালাবে। ইরা অবাক হয়ে বলল, কিন্তু আকাশ, আমাদের তো বিয়েই হয়নি। ইরার কথা শুনে মেঘলা আকাশ থেকে পড়ল, কি মিথ্যাবাদী মেয়েরে বাবা, একটু আগেই তো বলেছে বিয়ে হয়েছে। আকাশ, ওমা, বিয়ে হয়নি বুঝি?
তাহলে সারা বাড়ির লোককে কেন বলে বেড়াচ্ছ বিয়ে হয়েছে? ইরা, বিয়ে হয়নি শুনে মেঘলার মাথা ঘুরছে। ছি ছি, এই মেয়ের কথায় আকাশকে কতগুলি খারাপ কথা বলেছি। আজ আমার কপালে তো দুঃখ আছে জানি, কিন্তু বিয়ে যদি না হয় তাহলে ছবিগুলি। মনে মনে ইরা, না মানে বিয়ে হয়েছে বলতে এনগেজমেন্ট হয়েছে সেটাই বলেছি। আর কিসেদিন যদি তুমি রাজি থাকতে তাহলে তো বিয়েটা হয়েই যেত। আকাশ, যেটা হয়নি সেটা না বলে যেটা হয়েছে সেটা বললে ভালো হয় না? ইরা, ভুল হয়ে গেছে, সরি আকাশ, আমি বুঝতে পারিনি। আকাশ, ভুল যখন করেই ফেলেছ কাপড়গুলি ধুয়ে দাও, তাহলে আর এমন ভুল হবে না। মেঘলার দিকে তাকিয়ে আকাশ বলল, আজ হোক কাল হোক তোমার সাথে বিয়েটা তো আমার হবেই। আফটার অল দুশ্চরিত্র তো হতে পারব না। সবাই যখন ধরেই নিয়েছে বিয়েটা হয়ে গেছে তাহলে বিয়েটা হবেই, তাই বরের কাজ করা এখন থেকেই শিখে ফেলো। যদি কাজ করতে না চাও বলতে পারো, তাহলে আমি ভেবে দেখব। ইরা, না না, আমি করে দিচ্ছি। সোনার ডিম পাড়া হাঁসকে কি এত সহজে ছাড়া যায়? মনে মনে, কিন্তু মেঘলা, তোকে দিয়ে কাপড় ধুয়েছি বলে আকাশকে দিয়ে আমায় জব্দ করালি, এর ফল ভালো হবে না। সুযোগ একদিন আমারও আসবে। আকাশ চলে যাচ্ছে। মেঘলা দৌড়ে গিয়ে বলল, বিয়ে হয়নি সেটা ঘরে বললেই তো হতো, সবার সামনে। ইরা আপুকে এভাবে বলার কি ছিল? উনি নিশ্চয়ই ভেবেছে আমি এসব করিয়েছি। আকাশ, ঘরে তোকে সারাদিন বললেও তুই শুনতি না, তাই যে বলেছে বিয়ে হয়েছে তাকে দিয়েই বলিয়ে দিলাম বিয়েটা হয়নি। আকাশ কথায় নয় কাজে বিশ্বাসী। সর সামনে থেকে, তোর সাথে কথা বলতে ইচ্ছা বা সময় কোনোটাই আমার নেই বলে আকাশ চলে যাচ্ছে। মেঘলা, ভাইয়া, আর একটা প্রশ্ন ছিল, একটু শুনুন না। আকাশের পিছন পিছন ছুটছে মেঘলা, কিন্তু আকাশ তাকে পাত্তা না দিয়ে ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিতে চাইল। মেঘলা তার আগেই কোনো রকমে ঘরে ঢুকে গেল। আকাশ, মেঘলা, বের হ ঘর থেকে, তোর সাথে আমার কোনো কথা নেই। মেঘলা, আপনি না বলেছেন আমি আজ এ ঘরে থাকব? আকাশ, হুম থাকবি, কিন্তু তুই কি এখন ঘুমাবি? আমার তো মনে হয় না তুই ঘুমাবি, কানের কাছে জ্ঞান করবি, আমার রাগ উঠবে। তাই এখন যা পড়ে আছিস, যদি ঘুমাস তাহলে ঘরে থাক, না হলে এক্ষুনি বের হ। মেঘলা, ঘুমাবো তো। আকাশ, ঠিক আছে, তাহলে চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়, একটা আওয়াজ করবি তাহলে গলা টিপে দেব। মেঘলা খুব রাগ করেছে মনে হচ্ছে, আর করবেই বা না কেন? কতগুলি খারাপ কথা বললাম, রাগ করাটা স্বাভাবিক, কিন্তু রাগ তো ভাঙ্গাতে হবে। মনে মনে আকাশ সোফায় বসে একমনে গেম খেলেছে, মেঘলার দিকে তাকানোর নামেই নিচ্ছে না। মেঘলা বিছানায় শুয়ে বারবার আকাশকে উকি মেরে দেখছে আর চিন্তা করছে কি বাহানা নিয়ে কথা বলা যায়। হঠাৎ মাথায় একটা বুদ্ধি এল। সেই উঠে গিয়ে একটা মেহেদি নিয়ে আসল। মেঘলা, আমাকে কেউ ভালোবাসে না, তাই কেউ একটু মেহেদিও কেউ পরিয়ে দিল না? অভিমানী কণ্ঠে আকাশ। মেঘলা এবার আর একটু জোরে বলল, আমি কি বুড়ি হয়ে গেছি? আমার কি ইচ্ছা করে না? আকাশ ফোনের দিকে মুখ রেখেই বলল, কানের কাছে জ্ঞান জ্ঞান করবি না বলছি না। নিচে গিয়ে কাউকে বল পরিয়ে দিবে। মেঘলা, আমার কেউ নেই, আমাকে একা একাই পড়তে হবে বলে নিজেই মেহেদি দিতে শুরু করল। মেহেদি পড়তে গিয়ে গালে, চুলে, জামায় সব জায়গায় মেহেদি লাগিয়ে ফেলেছে সে। আকাশ, উফফার সহ্য হচ্ছে না, হচ্ছেটা কি এসব? কি করছিস এগুলা? মেঘলা, কোথায় কি হয়েছে? মেহেদি পড়ছি। আকাশ, পড়ার সাথে সাথে একটু খেয়েও দেখ কেমন লাগে। মেঘলা, আজব তো, কি ধরনের কথা এগুলো? জীবনেও শুনিনি মেহেদি খাওয়া যায়। আকাশ, আমিও দেখিনি কাউকে চুলে গালে জামায় মেহেদি পড়তে। মেঘলা এবার লক্ষ্য করল আর দেখে অবাক হলেও মুখ ভার করে বলল, তাতে আপনার কি? আমাকে তো আর পরিয়ে দিবেন না। আকাশ উঠে গিয়ে বলল, বুঝেছি, উঠো গিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে আয়। মেঘলা, কেন? আকাশও কথা বলতে ইচ্ছে করছে না, যাবি নাকি যাবি না? মেঘলা কথা না বাড়িয়ে গিয়ে ধুয়ে আসল। আকাশ মেহেদিটা নিজের হাতে নিয়ে মেঘলাকে পাশে বসিয়ে মেঘলার হাতে মেহেদি পরিয়ে দিতে শুরু করল।
মেঘলা এটাই তো চাচ্ছিলাম, এবার কথা না বলে যাবে কোথায়? মেঘলা একটা কথা বলি। আকাশ না। মেঘলা কিসের না? আমি বলছি আপনি শুনলে শুনুন, না শুনলে নাই, আমি তো কাউকে বলিনি আমার কথা শুনতে। আচ্ছা আমি কাপড় ধুয়েছি এটা কেউ জানলো কি করে? আমি তাকে বলিনি আর আমাকে কাপড় ধুতে কেউ দেখেওনি, তাহলে তিনি কি করে জানলেন? আকাশ মেহেদি পোড়ানোর দিকে মনোযোগ রেখেই বলল, ছাদে লাইটিং ভালো করে করা হয়েছে কিনা দেখতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে অদ্ভুত কিছু দেখলাম। মেঘলা কি দেখলেন? আকাশ ছাদে কিছু ভিজা কাপড় ঝুলছে। বিয়ে বাড়িতে এতগুলি কাপড় ধোয়ার কার ইচ্ছে হতে পারে, তাও এই রাতের বেলা চিন্তা করছিলাম, তখন মনে হলো আমাদের বাড়িতে তো তুই আর ভাবি ছাড়া কোনো মেয়ে নেই, তোর আর ভাবির দুইজনের কাপড় চোপড় আমার চিনা, বাকি থাকলো সুমি, সে টি শার্ট প্যান্ট পরে, অতএব ভিজা কাপড়গুলি ওর নয়, তাই বুঝলাম কাপড়গুলি ইরার, আর তুই ছাড়া বাড়িতে সবাই আজ মেহেদি পড়েছে, মেহেদি হাতে কেউ নিশ্চয়ই এতগুলি কাপড় কাচবে না, তাই বুঝলাম এগুলি তুই ধুয়েছিস। মেঘলা হোমা কি বুদ্ধি আপনার, কিন্তু আমি ধুলেই বাকি, তাই বলে ইরা আপুকে দিয়ে কাজ করাবেন? আকাশ আমার বউ, আমি কি করাবো না করাবো আমি বুঝব, তুই চিন্তা করছিস কেন? মেঘলা তাই তো। আকাশ আচ্ছা মেঘলা, তোর কি একবারও মনে হলো না ইরার সাথে যদি আমার বিয়েই হয়ে থাকে তাহলে ও কেন আমাদের বাড়িতে থাকে না, আর যদিও বা না থাকে তাহলে আসার পর কেন তোর রুমে থাকবে, আমার রুমে কেন নয়? মেঘলা এসব তো আগে ভাবিনি। আকাশ এসব না ভাবলেও ভেবেছিস আকাশ আমাকে কিভাবে ঠকাল, আমার সাথে প্রতারণা করল, আমাকে নিয়ে খেলল, এসব ঠিকই ভেবেছিস তাই না? মেঘলা ভাবাভাবির কি আছে, খেলেছেনই তো। এতক্ষণ আকাশ নিচের দিকে তাকিয়ে মেহেদি পড়াচ্ছিল আর কথা বলছিল, কিন্তু মেঘলার এই কথাটা শুনে মেহেদি পড়ানো বন্ধ করে মেঘলার দিকে তাকিয়ে বলল, কি করেছি? মেঘলা খেলেছেন। আকাশ একটা থাপ্পড় মারল। মেঘলা যেই গালে হাত দিতে যাবে আকাশ তার হাত ধরে বলল, মেহেদি নষ্ট হলে মেরে ফেলব। মেঘলা মারলেন কেন? মিথ্যা কি বলেছি? এনগেজমেন্ট আর বিয়ের মধ্যে পার্থক্য কি? আকাশ গাছে ফুল হওয়া আর ফল হওয়ার মাঝে যে পার্থক্য, বিয়ে আর এনগেজমেন্ট এ ঠিক তেমন পার্থক্য। মেঘলা বুঝলাম না। আকাশ বোঝার কথাও না। তুই যে পরিমাণ মাথা মোটা, তুই কিছু বুঝবি, এটা যে ভাববে সেও একটা গাধা। শোন, গাছে ফুল যতগুলি ফোটে ততগুলি ফল হয় না, ফল হয় তার অর্ধেক। এবারও বুঝিস নি তাই না? আচ্ছা তুই দাঁড়া, আমি দরজাটা লাগিয়ে এসে দেখাচ্ছি বিয়ের পর কি কি করা যায় আর বিয়ের আগে কি কি করা যায় না, তাহলেই পার্থক্যটা বুঝবি। মেঘলা দরজা লাগানোর কি দরকার? আকাশ এখন তোর সাথে যা যা হবে সেসব তো দরজা খুলে করা যায় না, তাই দরজা লক করতে হবে। মেঘলা মানে কি? আকাশ বিয়ের পর একটা ছেলে একটা মেয়ের সাথে কি কি করতে পারে সেটাই দেখাবো এখন। মেঘলা ছি, কি খারাপ আপনি। আকাশ যাই হোক, বুঝতে পেরেছিস তাহলে। এবার মেইন কথায় আসি। আজ থেকে প্রায় 2 বছর আগে, আমি তখন প্রথম বর্ষে পড়ি, রাজনীতিতে নতুন ঢুকেছি, তাই মারামারিটা একটু বেশিই করতাম, তার জন্য প্রতিদিন কলেজে যেতাম। একদিন কলেজ থেকে বাসায় ফিরে দেখলাম বাসায় বেশ সাজ সাজ রব, বুঝলাম না কি ব্যাপার। বাসায় ফিরার কিছুক্ষণ পর জানতে পারলাম আমার নাকি বিয়ে, তাও আবার ইরার সাথে। ইরার বাবা বিদেশে চলে যাবেন, তাই তাড়াতাড়ি করে বিয়ে দিতে চায়, আর আমি রাজনীতির জন্য সারাদিন মারামারি করি, তাই বাসা থেকে চাচ্ছিল আমি বিয়ে করে সংসারী হয়ে মারামারি ছেড়ে দেই। আমার রাজনীতি করা বাসায় কারো ভালো লাগতো না, তাই বিয়ের ব্যবস্থা করেছে। আমি রাজি হব না জন্যে আমাকে আগে থেকে জানানো হয়নি। আমি যতক্ষণে জানলাম ততক্ষণে বিয়ের সব আয়োজন করা শেষ, শপিং করাও শেষ, আত্মীয়রা আসা শুরু করে দিয়েছে। কি করব বুঝতে পারছিলাম না। তখন তুই কেবল 9-এ পড়িস, আর তুই কি অবস্থায় আছিস সেটাও জানতাম না, কিন্তু তোর জন্য আমার ভালোবাসাটা ঠিকই ছিল, তাই আমি বলি লুকিয়ে বিয়ে করব না। বন্ধু বান্ধব কেউ জানে না এটা কমন বিয়ে। কেউ মানতে চাচ্ছিল না, পরে আমি বলি এনগেজমেন্ট করে রাখো, পরে না হয় বিয়ে হবে।
অনেক কষ্টে সেদিন বিয়েটা আটকেছিলাম, কিন্তু বিয়ের শপিং সহ আত্মীয়দের দাওয়াত দেওয়া হয়ে গিয়েছিল, তাই এনগেজমেন্টটা আটকানো সম্ভব হয়নি। এনগেজমেন্ট হয়েছিল আর আমরাও বিয়ের বর বউয়ের মতো সেজেছিলাম, ছবি তুলেছিলাম, কিন্তু বিয়েটা আমি করিনি শুধুমাত্র তোর জন্য। কিন্তু আজ মনে হচ্ছে বিয়েটা করলেই ভালো হতো, অন্তত কেউ দুশ্চরিত্র তো বলতে পারত না। মেঘলা এবার চুপ হয়ে গেল। মেঘলা, আমি কি এসব জানতাম নাকি? কি যে করি নিজেই জানি না, এখন তো ভারী ভেজাল হলো। আকাশ ভাই তো রেগে গেছে। আকাশ, তুই তো ঘর থেকে যাবি, না জানি বলেও লাভ নেই, তাই আমি নিজেই চলে যাচ্ছি, কেউ জিজ্ঞেস করলে বলিস রাতে ফিরব না। মেঘলা, ভাইয়া তো রেগে গেছে, চলেও যাচ্ছে, এখন যদি চলে যায় আর ফিরবে কিনা সন্দেহ আছে, বিয়েতেও হয়তো থাকবে না, যে জেদ উনার যেতে দিলে হবে না, থামাতে হবে, যেভাবেই কিছু একটা করতে হবে। মনে মনে আকাশ চলে যাচ্ছে, তখন পিছন থেকে মেঘলা বলে উঠল, খুব ক্ষুধা পেয়েছে, কেউ যদি একটু খাইয়ে দিত। আকাশ বিরক্তি নিয়ে মেঘলার দিকে তাকিয়ে বলল, নিজের হাত কি হয়েছে? মেঘলা, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আকাশ, কি? মেঘলা, একজন বলেছে মেহেদি নষ্ট হলে মেরে ফেলবে। আকাশ শয়তানি হাসি দিয়ে বলল, সত্যি মেহেদি নষ্ট করবি না? যদি কথা দিস তাহলে খাইয়ে দিব। মেঘলা, হারে কোনোভাবে আপনাকে আটকাতে পারলেই হয়। মনে মনে পাক্কা কথা দিচ্ছি। আকাশ, জানিস মেঘলা, এই মেহেদি না খুব কাজের জিনিস, এখন থেকে প্রতি মাসে তোকে মেহেদি কিনে দিব। মেঘলা, কেন? প্রতি মাসে মেহেদি পড়লে কি কাজ হবে? আকাশ দরজাটা লক করে মেঘলার কাছে গিয়ে বলল, এই দেখ, আমি এখন তোর সাথে যা যা করব তুই বাধা দিতে পারবি না, ভালো হবে না। মেঘলা, মানে কি এ না আপনি কিছু করবেন না? আকাশ, কথা দিয়েছিস মেহেদি নষ্ট করবি না, এমনি তো তোকে টাচ করলেই সাপের মতো কিলবল করতে থাকিস, আজ তা পারবি না, এই সুযোগ আর কখনো পাবো কিনা কে জানে, বলেই মেঘলার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। মেঘলা বাধা দিতে পারছে না। আকাশ মেঘলার কোমর জড়িয়ে ধরে ঠোঁটের স্বাদ গ্রহণে মত্ত হয়ে উঠেছে। মেঘলা মনে মনে ভাবছে, কি বোকা আমি, না বোঝেই কথা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আকাশ মেঘলাকে ছেড়ে দিয়ে বলল, এই মেহেদির যে এতগুণ, আগে জানলে মেহেদির ফ্যাক্টরি দিতাম। মেঘলা, অসভ্য ছেলে। আকাশ হাসতে হাসতে খাবার হাতে নিয়ে মেঘলাকে খাইয়ে দিল। মেঘলাও খেয়ে নিল। রাতে সুমি আর মেঘলা আকাশের ঘরে ঘুমাল, আর আকাশ একই ঘরে সোফায়। কিন্তু মাঝরাতে আকাশের ঘুম ভেঙে গেল। সে রীতিমতো ভয় পেয়ে গেল। আকাশ তার বুকের উপরে ভারী কিছু একটা অনুভব করল, সাথে সাথে সে ফোনের ফ্ল্যাশ অন করল। কিন্তু যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল, কারণ সে দেখল তার উপরে মেঘলা শুয়ে আছে। আকাশ ধমক দিতেও পারছে না, কারণ ধমকে যদি সুমি জেগে যায় আর সুমি এই অবস্থায় ওদের দেখলে মান সম্মান থাকবে না, আর কিছু না বলেও পারছে না। কিন্তু এদিকে মেঘলা গভীর ঘুমে আচ্ছন্ন। আকাশের কি একটুও বুদ্ধি নেই? কখন এসেছে এখানে? মেঘলা, এই মেঘলা, উঠ, কি করছিস এসব? ফিসফিস করে। কিছুক্ষণ ডাকার পরশ মেঘলা আকাশের বুকে থেকেই আড়মোড় ভেঙ্গে বলল, কি হয়েছে? আকাশ, এখানে কি করছিস? মেঘলা, ঘুমাচ্ছি। আকাশ, এখানে কেন? মেঘলা, ইচ্ছা হয়েছে। আকাশ, কেউ দেখলে কি করবে বোঝ? মেঘলা, আমাদের বিয়ে দিয়ে দিবে, আর কি হবে? আর যাই হয়ে যাক, পরে হবে, এখন তো হচ্ছে না। সুযোগ পেয়েও হাতছাড়া করব? এত বোকা আমি না। আকাশ, কি বুদ্ধির সাগর রে, কিছুটা ধমক দিয়ে বকল, উঠো বলছি, নিজের জায়গায় গিয়ে ঘুমা। মেঘলা, আমার জায়গাতেই আছি, চুপ থাকেন তো, শুধু শুধু কথা বলে লাভ নেই, আমি এখানেই থাকব, থাপ্পড় মারলেও যাব না। আকাশ, কিন্তু মেঘলা। মেঘলা, কোনো কিন্তু না, ঘুমান তো। আকাশ, উফ, এই মেয়েকে কিভাবে বোঝাব? মেঘলা, বোঝাতে কে বলল, ঘুমাতে দিবেন কি? আকাশ, জি ম্যাডাম, আপনি ঘুমান, আমার ঘুম তো হারাম করে দিয়েছেন। মেঘলা, ধন্যবাদ, তবে আমি মাত্র 50 কেজি, আমাকে নিয়ে ঘুমানোটা এত কষ্টকর নয়, চাইলেই আপনিও ঘুমাতে পারেন, যাই হোক, গুড নাইট।
মেঘলা তো আপন মনে ঘুমাল, কিন্তু আকাশ টেনশনে ঘুমাতে পারল না। সারারাত মেঘলাকে দেখে দেখেই কাটিয়ে দিল। তার টেনশন হলেও ভালোও লেগেছে, মেঘলার এমন আচরণে সে খুশিই হল। ভোরের আলো ফোটার আগেই আকাশ মেঘলাকে বিছানায় রেখে বাইরে চলে গেল। ঘুম ভেঙে মেঘলা নিজেকে বিছানায় আবিষ্কার করল, তারপর সে উঠে বাড়ির কাজে লেগে পড়ল। আকাশের কথা আর মনে নেই। বেলা 1টা বাজে, আকাশকে বাড়ির কোথাও দেখা যাচ্ছে না। মেঘলা এদিক ওদিক সব জায়গায় খুঁজে দেখল, কিন্তু আকাশ কোথাও নেই। মেঘলা, কোনো কি বড় ভুল করেছি? আকাশ কি রাগ করে কোথাও চলে গেছে? কিন্তু কি করেছি? দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, তবুও আকাশ নেই। মেঘলা একবার ফোন দিয়েছিল, কিন্তু আকাশ ফোনও ধরেনি। সে বারবার ফোন দেয়নি, কারণ বাড়ির সবাই অনেকবার ফোন দিয়েছে, আকাশ ফোন তুলেনি। বাড়িতে সবাই আকাশকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে উঠেছে, কারণ এই অনুষ্ঠানের মধ্যমণি আকাশ আর সেই এখন নেই। সারাদিন শেষে সন্ধ্যার দিকে আকাশ বাসায় ফিরল। আসার সাথে সাথে সবাই জিজ্ঞাসা করতে লাগল কোথায় গিয়েছিল, কেন সারাদিন বাসায় ছিল না, তাকে ছাড়া আনন্দটাই মাটি হয়ে গেছে, আরও কত কি। আকাশ আসলে একটা কাজ পড়ে গেছিল। সরি গাইজ, এই তো চলে এসেছি, এবার সব হবে। আকাশ ইরার কাছে গিয়ে বলল, সরি ইরা, কাল তোমাকে দিয়ে এভাবে কাজ করানোটা আমার উচিত হয়নি। বন্ধু বন্ধুর জন্য এইটুকু করতেই পারে, তাই না? তুমি রাগ করনি তো? ইরা মেঘলার দিকে তাকিয়ে বলল, আমি তো জানতাম আকাশ তার ইরার সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারে না। আরে তোমার প্রয়োজনে এইটুকু কেন, আমি সব করতে পারি বেবি। আকাশ, ধন্যবাদ। আসলে আমাকে অনেকেই বুঝতে পারে না, তাই টেনশন করছিলাম, তুমি বুঝতে পেরেছ তাতেই খুশি। ইরা আকাশের কথায় খুব খুশি হল। আকাশ, আর একটা কথা, ইরা নাচের সব ব্যবস্থা করো, রাতে কাপল ড্যান্স হবে। ইরা, ইউ গ্রেট বেবি, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। আকাশের এই ব্যবহারে মেঘলা অবাক হল আর কিছুটা কষ্টও পেল। ভাবতে থাকল সে নিশ্চয়ই কোনো বড় ভুল করেছে, তাই আকাশ এমন করছে, কিন্তু কি করেছে বুঝতে পারছে না। আকাশ যখন উপরে যেতে নিল, কিছুটা ফাঁকা পেয়ে মেঘলা গিয়ে আকাশের সামনে দাঁড়াল। মেঘলা, সারাদিন কোথায় ছিলেন? আকাশ, আমি আমার কাজের কৈফত কাউকে দেই না। মেঘলা, দিতে হবে, কি করছিলেন বলুন। আকাশ, কাজ করছিলাম, কিন্তু কৈফত চাওয়ার তুই কে? মেঘলা অবাক হয়ে বলল, আমি কেউ নই। আকাশ, না তো, কে হোস তুই আমার? মেঘলার মন খারাপ হয়ে গেল, আর আকাশ সেটা বুঝতেও পারল। কিন্তু তবুও আকাশ বলল, সামনে থেকে সর, রুমে যাব। মেঘলা সরে গিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, রাতে ওভাবে ঘুমিয়েছিলাম বলে এমন করছেন? আকাশ হা 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 করে হতাশার হাসি দিয়ে চলে গেল। মেঘলা, ঠিক আছে, আমি তো কেউ না, ইরাই সব, থাকুন আপনি আপনার ইরাকে নিয়ে, আর কথা বলবো না, বাজে ছেলে একটা, বিড়বিড় করতে করতে চলে গেল মেঘলা। কিছুক্ষণ পর আকাশ নিচে আসল, সবাই আনন্দে মত্ত। কিছুক্ষণ পর হলুদের অনুষ্ঠান। আকাশ ইরাকে বলল, সাজতেন যাওনি এখনো? ইরা, যাচ্ছি, এই তো যাব আর কি। সুমি আপু, আসলেই সবাই পার্লারে চলে যাব। মেঘলা, হোমা দরদ একবারে উতলে পড়ছে দেখি, মনে মনে। আকাশ, গুড, কিছুক্ষণ পর তো অনুষ্ঠান, আচ্ছা যাও। এই মেঘলা, শোন, খিদে পেয়েছে, কিছু খেতে দে তো। মেঘলা রাগে ফুঁসছে, কিন্তু খাবার চেয়েছে, না দিলে আকাশের মা বকা দিবে, তাই রান্নাঘরে গিয়ে খাবার নিতে নিতে আকাশকে হাজারটা গালি দিল। তারপর একটা বুদ্ধি পেল আকাশকে শাস্তি দেওয়ার, তাই বুদ্ধিমত তরকারিতে ইচ্ছামতো মরিচ মিশিয়ে নিয়ে আকাশকে খেতে দিল। আকাশ এক মুঠো খাবার মুখে দিয়ে বুঝতে পারল এটা খাওয়ার অযোগ্য। মেঘলা ভেবেছিল আকাশ খাওয়া বন্ধ করে তাকে বকা দিবে, তাই আগেই সেখান থেকে চলে গেল। দূর থেকে আকাশকে দেখছে, কিন্তু আকাশ খাবার ছেড়ে উঠার বদলে মেঘলাকে অবাক করে দিয়ে একটু হেসে খেতে শুরু করল, নিচ দিকে তাকিয়ে সে একমনে খাচ্ছে। মেঘলা অবাক হয়ে ভাবছে হচ্ছেটা কি। আকাশ খাওয়া শেষ করে এদিক ওদিক না তাকিয়ে ঘরে চলে গেল।
মেঘলা, আজব, ঝালটা কি কম হয়েছে নাকি? এত সহজে খেল কি করে? কিন্তু আমি তো পুরো বয়াম ভর্তি মরিচ দিয়েছিলাম। আকাশ ঘরে গিয়ে ঝালে অস্থির হয়ে গেল, চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, কিন্তু কাউকে কিছু বলল না, সহ্য করে নিল। রাত 9টা বাজে, অনুষ্ঠানের সময় হয়ে এসেছে। বাসার সব মেয়েরা পার্লারে চলে গিয়েছে, বাড়ি একদম শুনশান। আকাশ কুর্তি আর পাঞ্জাবি পরেছে, দেখতে বেশ লাগছে তাকে। আকাশ চুল ঠিক করতে করতে নিচে নামলো। বাসায় তেমন কেউ নেই, শুধু বড়রা আছে, তাও উপরে। বাকি সবাই কেউ পার্লারে, কেউ বা বাইরে অনুষ্ঠানের জায়গায়। আকাশও সেখানে যেতে চাইল, কিন্তু হঠাৎ চোখে পড়ল মেঘলা রান্নাঘরের এক কোনায় বসে আছে। আকাশ সেখানে গিয়ে বলল, কিরে মেঘলা, এখানে কিরছিস, সাজতেন যাসনি? মেঘলা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কাজের মেয়ে অনুষ্ঠানে যায়, কখনো শুনেছেন? আকাশ রেগে গিয়ে বলল, কি হয়েছে? মেঘলা উঠে দাঁড়িয়ে বলল, আপনাকে বেশ সুন্দর লাগছে ইরা আপি, এখনই চলে আসবে, আপনি যান। একসাথে নাচবেন, ভালো মানাবে দুইজনকে। আকাশ এবার গিয়ে মেঘলাকে একটা থাপ্পড় মারল। মেঘলা হাহ মারলেন কেন? আকাশ, তোর সাথে রাগ করে সারাদিন বাসায় আসলাম না, তবুও তুই একবার খোঁজ নিলি না আমি কোথায় আছি, কি করছি, জানার প্রয়োজন মনে করলি না। দুপুরবেলা একবার ফোন দিলি, তারপর আর দিলি না। তবুও ফিরে আসলাম, ভেবেছিলাম বুঝবি কেন রাগ করেছি, কিন্তু বোঝা তো দূর, একটাবার ঘরে গিয়েও জানতেও চাইলি না কি হয়েছে। বুঝলাম তুই বুঝবি না, সারাদিন না খেয়ে থেকে প্রচুর ক্ষুধা পেয়েছিল, তাই নিজেই এসে খাবার চাইলাম, আর তুই কি খাবার দিয়েছিস নিজেই জানিস। ওটা মুখে তোলার যোগ্য ছিল না, কিন্তু তুই দিয়েছিস, তাই কষ্ট করে হলেও খেলাম। আবার এখন তুই আমার সাথে রাগ দেখাচ্ছিস, কি মজার না বিষয়টা? মেঘলা, আমি কি এসব জানতাম নাকি যে রাগ করেছেন? আর খাবারে ঝালও দিতাম না যদি না আপনি ইরা আপুর সাথে ঢলাঢলি করতেন। আকাশ, কি করেছি? মেঘলা নিজের গালে হাত দিয়ে বলল, কিছু না। আকাশ, ও তুই কষ্ট দিতে পারবি আর আমি দিলেই দোষ? মেঘলা, আমি কি করেছি? আকাশ, সত্যিই কি কিছু করিসনি? মেঘলা, না করিনি, ঘুমের মধ্যে যদি মেরে থাকি সেটা অন্য ব্যাপার। আকাশ, আমি একবারও তোর ঘুম নিয়ে কিছু বলেছি? মেঘলা, রাতে তো ফেলে দিতেই চেয়েছিলেন, ভোর হওয়ার আগেই ফেলে চলে গেলেন। আকাশ, তো কি করা উচিত ছিল, এক কম্বলের নিচে দুইজন শুয়ে আছি, সেটা সবাইকে দেখানো উচিত ছিল বুঝি? মেঘলা, আপনি সেটা দেখাতে পারবেন না জানি, কারণ আপনি আমায় ভালোই বাসেন না। আকাশ, তুই খুব বাসিস তাই না? মেঘলা, বাসি তো। আকাশও তাহলে নিজের হাতের দিকে তাকাতো। মেঘলা হাতের দিকে তাকিয়ে বলল, মেহেদি তো ঠিকই আছে, নষ্ট করিনি তাহলে? আকাশ হতাশ হয়ে বলল, মেঘলা, তুই কি আদৌ আকাশের যজ্ঞ? মেঘলা রেগে গিয়ে বলল, আমি তো যজ্ঞ না, ইরা যজ্ঞ, যান তার কাছেই যান। এখানে এসেছেন কেন? আকাশ, রেডি হয়ে নে, মেঘলা আর ভালো লাগছে না, আর তুই না একটু চালাক হওয়ার চেষ্টা করদি পারিস, আমাকে একটু বোঝার চেষ্টা করিস। আমাকে না বোঝার জন্য তোকে না কোনোদিন অনেক বড় মাশুল দিতে হয়, আমি সেটাই চিন্তা করছি। জানি এখনো বুঝতে পারছিস না, তাই বলে বোঝাচ্ছি, তোর হাতে রিংগুলি কোথায় মেঘলা? ব্যাপারটা আমার ভালো লাগেনি বলেই আকাশ সেখান থেকে চলে গেল। মেঘলা এবার মাথায় হাত দিল। মেঘলা ভাবতে লাগল, যে কিনা আমার মাটির পুতুল 10 বছর ধরে যন্ত করে রেখে দিয়েছে, আর আমি তার দেওয়া ভালোবাসার চিহ্নটুকু কয়েকদিনেই রাখতে পারলাম না। নিজেই ছুঁড়ে ফেলে দিলাম। উল্টে তার সাথেই রাগ দেখালাম, মরিচ খাওয়ালাম। ছি 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 মেঘলা, তকে একটা কেন 1000টা চর মারা উচিত। আকাশ, আমার কলিজা, দাঁড়াও, আমি তোমার আনা সবকিছু দিয়ে সেজে তোমার রাগ ভাঙ্গাব। রাত 10টা, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ইরারা সবাই চলে এসেছে। কিন্তু অনুষ্ঠানের ওখানে মেঘলা গেল না, তাই আকাশ ঘরে এসে মেঘলাকে খুঁজতে লাগল। কিন্তু সে কোথাও নেই। আকাশ, আজ তোকে একবার পাই কি অবস্থা করব নিজেও জানি না। আমার কথার কোনো দাম নেই বলে গেলাম রেডি হতে, তা না করে এখন কোথায় উধাও হয়ে গেল। আকাশ সারা বাড়ি খোঁজে, ছাদে গিয়ে দেখল, কিন্তু সেখানেও মেঘলা নেই।
আকাশ ছাদ থেকে নিচের দিকে তাকাতেই দেখল মেঘলা নিচে বসে কি যেন করছে। আকাশ এখনো রেডি হসনি, দাঁড়া একবার নিচে নামি, আজ তোর হবে। মেঘলা মাটিতে বসেছিল, আকাশ পিছন থেকে বলল, তোকে না রেডি হতে বলেছিলাম, এখানে কি করছিস তুই? মেঘলা আকাশের দিকে তাকাতেই আকাশের মেজাজ আরো খারাপ হয়ে গেল, কারণ মেঘলা কেঁদে কেঁদে চোখ মুখের অবস্থা খারাপ করে ফেলেছে। আকাশ রাগী লুক নিয়ে বলল, কে মারা গেছে, এভাবে মরা কান্না করছিস কেন? মেঘলা কেঁদে কেঁদে বলল, রিংগুলি খুঁজে পাচ্ছি না, কাল এখানে ফেলেছিলাম। আকাশ, ওগুলি এখানে নেই, উঠো বলছি। আকাশ মেঘলাকে টেনে তুলে নিয়ে যাচ্ছিল, তখন মেঘলা বলল, কিন্তু আমি তো এখানেই ফেলেছিলাম। আকাশ রেগে গিয়ে বলল, এত দামি আংটি এখনো এখানে পড়ে থাকবে বলে তোর মনে হয়? এত মাথা মোটা কেন তুই? আকাশ মেঘলাকে নিজের ঘরে নিয়ে গিয়ে বলল, লেহেঙ্গা পরতে। মেঘলা, তাহলে আপনি বাইরে যান। আকাশ, যাব না। মেঘলা, আজব তো। আকাশ, আমার জিনিস আমি দেখব, তুই বাধা দেওয়ার কে? মেঘলা, ছি, আপনার একটুও লজ্জা নেই। আকাশ, আমার তো নেই, আপনার খুব লজ্জা আছে তাই না? তাই তো ওয়াশরুম রেখে একটা ছেলের রুমে চেঞ্জ করতে চাচ্ছেন, যেখানে কিনা সিসি ক্যামেরা আছে। মাথা মোটা কোথাকার, তোকে কি আমি এখানে চেঞ্জ করতে বলেছি? ওয়াশরুমে যা। যত সব, তাকে দেখতে আমার বয়ই গেছে। মেঘলা, হুফফ, আবারও বোকামি করলাম। আকাশ, যাবি কি? মেঘলা লেহেঙ্গার ব্যাগটা নিয়ে এক দৌড়ে চলে গেল। প্রায় আধা ঘন্টা হয়ে গেল মেঘলা বের হচ্ছে না দেখে আকাশ বলল, এই জন্যই মেয়েদের সবাই ন্যাকা বলে। একটা জামা পরতে এত সময় লাগে? কিরে মেঘলা, তুই কি সারা জীবন ওখানেই থাকবি? মেঘলা, আমি কি করব? ঝামেলা হয়ে গেছে তো। আকাশ, কি ঝামেলা? মেঘলা, আপনি চোখটা একটু বন্ধ করুন, আমি আসছি। আকাশ, ও ফফ। মেঘলা, না না, আমি যাব না, আপনি আসুন। আকাশ, আচ্ছা, দরজা খোল। মেঘলা, চোখ বন্ধ করেছেন তো? আকাশ, না করিনি, খুলবি কি? মেঘলা খুলল, যদিও আকাশ চোখ বন্ধ করেই ছিল, তবুও মেঘলা দরজা খুলেই আকাশে চোখ চেপে ধরে বলল, চোখ খুলবেন না। আকাশ, আচ্ছা বাবা, খুলব না, বল কি হয়েছে? মেঘলা হাসতে করে আকাশে হাত তার পিঠে রেখে বলল, চেইনটা লাগিয়ে দিল। আকাশ, যদি ভালোভাবে বলতি তাহলে একবারেই লাগিয়ে দিতাম, এত কাহিনী করলি, তাই এবার আমিও একটু কাহিনী করি মনে মনে। আকাশ ইচ্ছা করেই মেঘলার পিঠে হাত বুলাতে শুরু করল। আকাশের এমন স্পর্শে মেঘলা বারবার কেঁপে উঠছে, আকাশ সেটা অনুভব করছে, তবুও সে হাত বুলাচ্ছে। মেঘলা, কি করছেন এসব? আকাশ, চোখ বন্ধ করে আছি, তাই কিছু দেখতে পাচ্ছি না, তাই তো চেনো খুঁজছি। মেঘলা, আমার কেমন জানি লাগছে। আকাশ হেসে বলল, কেমন লাগছে? অস্থির অস্থির লাগছে বুঝি? মেঘলা আকাশকে ধাক্কা দিয়ে বলল, জান লাগবে না, চেনো লাগানো। আকাশ এবার লাগিয়ে দিয়ে বলল, এবার তাকাই। মেঘলা, হুম। আকাশ তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ মেঘলা সেজেগুজে একদম রেডি, সে ওয়াশরুমেই সেজে নিয়েছে। আকাশ, মাসাল্লাহ, খুব সুন্দর লাগছে আমার বউটাকে, কিন্তু কিছু একটা মিসিং। কি মিসিং? কি মিসিং? হুম, বুঝেছি, মিষ্টি হাসিটা মিসিং, একটু হাসি দে তো, তাহলে পারফেক্ট লাগবে। মেঘলা, আমার রিংগুলির জন্য খারাপ লাগছে। আকাশ পকেট থেকে রিং দুইটি বের করে মেঘলাকে পরিয়ে দিল। মেঘলা অবাক হয়ে বলল, এগুলি আপনি কোথায় পেলেন? আকাশ, কিনে নিয়েছি। মেঘলা, মানে কি? আকাশ, আমাদের মালি রহিম চাচা এগুলি পেয়েছিলেন, উনি মাকে দেখিয়েছিলে, মা আংটিগুলি রহিম চাচাকে দিয়ে দিয়েছিলেন, কারণ মা তো চিনে না এগুলি কার। আমি কাল রাতে মেহেদি দেওয়ার সময়ই দেখেছিলাম তোর হাতে রিং নেই, তাই রহিম চাচার আংটির কথা জানার পর সাথে সাথে রহিম চাচার কাছে যাই, কিন্তু চাচা বলল বিক্রি করে দিয়েছে। তারপর ওই দোকানে গিয়ে কিনে এনেছি। মেঘলা আকাশকে জড়িয়ে ধরে বলল, এত ভালোবাসেন আমায়? আমি সত্যি এই ভালোবাসার যোগ্য নই। বারবার আপনাকে কষ্ট দেই।
আকাশ মেঘলা কিছু করার আগে মাথাটা একটু কাটানোর চেষ্টা করিস, না হলে তুই এমন ভেবে ফেসে যাবি যে বেরোনোর পথ পাবি না। তোর শত্রুর অভাব নেই মেঘলা। মেঘলা, আকাশ আছে তো আমার কিসের চিন্তা? আকাশও তোর জিনিস, আর তোকে সামলে রাখার জন্য আমি সারা জীবন থাকব না মেঘলা। নিজেকে নিজে সামলে রাখার চেষ্টা করিস। মেঘলা, কোথায় যাবেন আপনি? আকাশ, কাকে দিয়েছি রাজার পাঠ? কোথাও না, চল এবার। মেঘলা আকাশকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আকাশকে ছাড়া মেঘলা এক মুহূর্তও বাঁচবে না। আমি আপনার কিছু হতে দিব না, কখনো না, সব সময় আপনাকে আগলে রাখব। আকাশ, পাগলি বুঝিস ঠিকই, কিন্তু একটু দেরি করে। মেঘলা, আমি জানি আমি যাই করি আমাকে ভালো রাখার জন্য একটা ছায়া সবসময় আমার পাশে থাকে, তাই ইচ্ছা করেই মাথা কাটাই না। আর সত্যি বলতে আপনার থাপ্পড়গুলি আমার ভালোই লাগে। আকাশ, মানে কি এই যে বলিস ব্যথা পেয়েছিস, এগুলো কি তাহলে? মেঘলা, সত্যি করে বলুন তো, একবারও আমাকে জোরে মারেন? তাহলে ব্যথা পাবো কেন? ব্যথা পেয়েছি বলি যাতে আদর করেন, তাই। আকাশ, বাপরে, এ তো দেখি মিরমিরা শয়তান। মেঘলা। আকাশ মেঘলার কপালে চুমু খেয়ে বলল, আমার লক্ষ্মী বউ, চল এবার যাই। আকাশ আর মেঘলা যখন একসাথে আসছিল সবার চোখ তাদের দিকেই ছিল। সবাই বলছিল, চৌধুরী সাহেব আপনার ছোট ছেলের বউ নাকি? মাশাল্লাহ, দুই জনকে বেশ মানিয়েছে। তারপর আকাশ আজ আর কিছু না ভেবে মেঘলাকে ড্যান্স পার্টনার করে পারফরমেন্স করল, যা আরও স্পষ্ট করে দিল তাদের সম্পর্কের বিষয়টা। হীরা করো আকাশ করো, কথায় আছে, স্যাকরার টুকটাক কামারের এক ঘাসব ফল তোমরা পাবে। সেদিন থেকে বাড়ির সবার মনে সন্দেহ তৈরি হল। বিয়ে হয়ে গেল, দিন যেতে লাগল। যতই দিন যাচ্ছে আকাশের মেঘলার প্রতি ভালোবাসা ততই বাড়ছে। মেঘলাও এখন কাউকে তেমন ভয় পায় না, সেও মাঝে মাঝেই আকাশের জন্য পছন্দমতো খাবার বানায়, আকাশকে নিজের স্বামীর মতোই যত্ন করে। কিন্তু আকাশ মেঘলা কেউই বুঝতে পারল না তাদের এমন আচরণের ফলে তাদের ভালোবাসার মাঝে আস্তে আস্তে একটা অদৃশ্য দেয়াল তৈরি হচ্ছে। চলবে।